প্রথম যে শর্ত, প্রথম যে কোয়ারি, সেইটা হচ্ছে আমাদেরকে বিজনেস কার্ডের একটা ডকুমেন্ট নিতে হবে, একটা মাপ নিতে হবে। আমরা বিজনেস কার্ড কিন্তু ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা বিষয় নিয়েই কিন্তু আমরা শিখতে পারি, দুইটা বিষয় দিয়ে কিন্তু আমাদের ইউজ করা যায়। ওকে, বাট আমরা যেহেতু বিষয়গুলো সম্পর্কে রপ্ত হব এবং আমাদের সফটওয়্যার টুলস সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সো অ্যাডোবি ফটোশপ দিয়েও আমরা কিন্তু বিজনেস কার্ডটা তৈরি করে ফেলতে পারি। কিন্তু প্রিফারেবল হচ্ছে ইলাস্ট্রেটর, বাট ফটোশপ দিয়ে যে তৈরি করা যায় না এমনটা না, ফার বেটার, কিন্তু ওইটার চেয়ে অনেক ক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করে। সো আমরা ফাইল থেকে নিয়ে যাব, অ্যাকচুয়ালি আপনাদের ওকে, আমরা কি বলেছিলাম গতদিন, এই যে ডকুমেন্টটা ওপেন করার সময় এই জায়গাতে একটা নাম দিতে হয়। ওকে, আমরা ইঞ্চি ফরম্যাটে অর্থাৎ ইঞ্চি স্কেলে আমাদের ডিজাইনটা করব। ওয়াইড হচ্ছে আমরা দিব হচ্ছে আম, আমরা দিব এই জায়গাতে 2 দিতে পারি অথবা 2.5। আসলে বিজনেস কার্ডের অনেকগুলো মাপ আমাদেরকে রয়েছে, কিন্তু আমরা হচ্ছে সবসময় একটা স্ট্যান্ডার্ড সাইজ ব্যবহার করব। সো স্ট্যান্ডার্ড সাইজ আমাদের হচ্ছে 3.5, এটা ওয়াইড। এবং যে হাইটটা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আমি একটু লিখে দিই, সবাই একটু নোট ডাউন করবেন যে আমাদের ওয়াইড হবে 3.5 এবং যে হাইটটা আছে লম্বা লম্বা এটা হবে 2, এবং রেজলিউশন আমরা 300 সবসময় দেওয়ার চেষ্টা করব। এন্ড কালার মোডটা আমরা এই জায়গা থেকে সিএমওয়াই কে কালার মোড দিব, সিএমওয়াই কে, কারণ এটা আমরা কি প্রিন্ট ভার্সনের জন্য ইউজ করতেছি, তাই না? এটা আমাদেরকে সিএমওয়াই কে ইউজ করতে হবে। এবার আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন এই জায়গাতে আমাদের নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে এবং এর সাথে সাথে এখানে কিন্তু একটা করেসপন্ডিং লেয়ারও তৈরি হয়েছে। আমি যদি আবারও আপনাদেরকে একটু দেখাই, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করতে পারেন, তাহলে এই ডকুমেন্টটা আসবে, অথবা ফাইল থেকে নিউ এ আসবেন, তাহলে কিন্তু এই ডকুমেন্টটা আসবে। তো এখান থেকে আমি ইঞ্চি ফরম্যাট নিলাম, কি করব 3.5, হাইট হচ্ছে 2, রেজুলেশন 300। এখন কালার মোডটা সিএমওয়াই কে দিয়ে ক্রিয়েটে ক্লিক করব, এখানে আমাদের কিন্তু নিউ ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে, রাইট? ওকে, এখন আমরা, হ্যাঁ, সবার কোশ্চেন নিব, আগে আমরা ক্লাসটা সুন্দরভাবে আগে দেখি। নেক্সট যা যা কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করবো, যেহেতু আজকে ক্লাসটা খুব বেশি দীর্ঘায়িত হবে না। সো এই কারণে আপনাদেরকে আগে থেকে বলছি, আগে আমরা ক্লাসটা শিখে নিই। ওকে, আমরা প্রথমে খুবই বেসিক একটা আগে ডিজাইন দেখব, একদম ক খ ডিজাইনের ক খ। ডিজাইনের ক খ আমরা জানবো। সো আমরা দেখেন খুবই সিম্পল টুলস গুলোর মাধ্যমে কিন্তু ভালো ভালো ডিজাইন গুলোকে তৈরি করে ফেলতে পারি। ওকে, সো প্রথমে আমরা এই জায়গা থেকে একটা এইভাবে রেক্টেঙ্গুলার টুল দিব। এখান থেকে আমরা কি করব, ফাইলে যাব, যে কোনো একটা প্রিফারেবল কালার আপনি ইউজ করেন। সেটা হতে পারে যে এই জায়গা থেকে আপনি কাস্টম একটা কালার নিতে পারেন, আমি ধরেন ডার্ক ব্লু একটা কালার দিই। ওকে, দেওয়ার পরে আমি চাচ্ছি আমার এই যে দুই মাথাটা, আমি এটাকে রাউন্ড করতে, আমার এই যে এই মাথা আমি রাউন্ড করতে যাচ্ছি। তো কন্ট্রোল টি চেপে আমি আগে এই মাথাগুলোকে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, অ্যাডজাস্ট করার পরে আমরা কি করব, উইন্ডো থেকে প্রপার্টিসে যাব। যাওয়ার পরে এই জায়গাতে দেখবেন অপশন আছে, আমি যদি এই ভ্যালুগুলো বাড়ায় দিই, ধরেন আমি 50 দিয়েছি। ওকে, দেখেন আমার কিন্তু 4-5 থেকে এই রাউন্ড কিন্তু কর্নার হয়ে আসছে। আমি কিন্তু চাচ্ছি না যে 4-5 থেকে আমার কর্নার হয়ে আসুক, আমার
কর্নার হবে এই দুই পাশে, এই পাশে আর এই পাশে। ব্যাপারটা কিভাবে করা যায়? আমি এখান থেকে লিঙ্ক আপটা খুলে দিলাম, ছুটাইয়া দিলাম। এখান থেকে আমি এখন এখানে দিলাম হচ্ছে 30, কারণ এটা মাপ বুঝবেন, চার কোণার চারটা, সো যে যে কোণায় দিতে চাই সে সে কোণায় রাউন্ড করবে। দেখেন এখানে রাউন্ড হয়ে গেছে। আমি আরো চাচ্ছি 50/50, দেখেন দুই পাশে রাউন্ড হয়ে গিয়েছে, রাইট? এটা কিন্তু আমরা করতে পারি। ওকে, এখন আরেকটা সেম ভাবে আমরা এই জায়গাতে একটা রাউন্ড নিব, যেটার এখানেও 50 দিব, এখানেও 50 দিব। ওকে, এইটার কালার আমরা অন্য কোনো একটা কালার দিতে পারি, যে কোনো সুইটেবল প্রিফারেবল কালার আমরা দিতে পারি। আপনি হতে পারে প্যারট কালার বা গ্রিন কালার, এনি কালার ইউ ক্যান চুজ। সো সেই কালারটা এভাবে আপনাকে কিন্তু দিতে হবে। এখান থেকে ধরেন এই কালারটা চুজ করলাম আমরা। ওকে, এখন কি করব? এই সেম জিনিসটা, এই যে সেম বিষয়টা আছে, সেম বিষয়টা আমি, দেখেন কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে কি হয়, ডুপ্লিকেট হয়। এখানে এখানে কন্ট্রোল জে প্রেস করার পরে এখানে আরেকটা চলে আসছে। আমি কি করবো, কন্ট্রোল টি প্রেস করলাম, করে এটাকে ঘুরাই দিলাম কিবোর্ড থেকে শিফট চেপে। এখন এইটাকে এই নিচে এই বরাবর লাগাই দিলাম একটা স্টাইল করার জন্য। আমি এখন কি করব, এইটা এই লেয়ার, রাইট? এইভাবে বুঝে বুঝে কাজ করতে হবে, তাহলে কাজগুলো ইজি হবে। এটা এই লেয়ার, আমি এইটাকে এইটার নিচে দিলাম। তার কারণ কি, সবার নিচে নিয়ে আসছে যাতে এখানে ভ্যানিশ হয়ে যায়, বিষয়টা এই জায়গাতে না থাকে। ওকে, অলরাইট। সো আমরা এখন এই জায়গাতে যদি কিছু বসাইতে চাই, অবশ্যই কোনো একটা লোগো আমাদেরকে না বসাইলে তো এই জায়গাতে ভালো লাগবে না, রাইট? সো আমরা একটা লোগো তৈরি করি। ধরেন আম, এইখান থেকে আমরা একটা পলিগনাল নিলাম বা হেক্সাগোনাল। এই যে এখানে যতগুলো সাইডস দিবেন, এখানে সাইডস লেখা আছে না, যতগুলো সাইডস দিবেন ততগুলো এই জায়গাতে কিন্তু সাইড এরকম তৈরি হবে। আপনি আপনার চুজেবল এরিয়া অনুযায়ী আপনি যে কয়টা সাইজ দিতে চান এই জায়গাতে দিতে পারেন। আমি হেক্সাগোনাল একটা শেপ নিলাম। এখান থেকে স্ট্রক আমি অন্য যে কোনো একটা কালার দিলাম। এগুলো শেখাচ্ছি যারা খুবই বেসিক, যারা এইবারই প্রথম হচ্ছে অ্যাডোবি ফটোশপ ব্যবহার শেখাচ্ছেন তাদের জন্য খুবই বেসিক জায়গা থেকে কিন্তু দেখাচ্ছি। ওকে, সো আশা করি যারা আছেন একটু জানেন তাদের কাছে বোরিং লাগলেও লাগতে পারে, বাট সবার কথা আসলে চিন্তা ভাবনা করতে হবে। ধরেন ইফ আমার নামে একটা কোম্পানি, তো এখান থেকে আমরা কি করেছি এবার, টাইপ টুল নিব। কি টুল নিব? টাইপ টুল। জি, আমি কিন্তু যথেষ্ট স্লো করতেছি, যথেষ্ট স্লো করতেছি। আই ডোন্ট নো এর চেয়ে বেশি স্লো কিভাবে করতে পারবো জানি না। তবে এইখানে আপনাদেরকে একটু বুঝে কাজ করলে, হ্যাঁ, দেখে কাজ করলে, আমি যেভাবে ইউজ করতেছি এগুলো দেখে কাজ করলে আপনারা কিন্তু অভ্যস্ত হবেন। ওকে, সো আমরা এবার টাইপ টুলটা নিয়ে এখান থেকে কি করব, আপনার যে কোম্পানির নাম, আমি ধরেন কি লিখেছি, এফ। ওকে, এফটা এই জায়গাতে মুভ টুল দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে আরেকটু কমাই দিই। ওকে, এখান থেকে এই যে দেখেন ওপরে, ওপর থেকে এই যে বোল্ড চিকন এই করার এইগুলো অপশন আছে। এখানে ফন্ট চেঞ্জের অপশন আছে, এখান থেকে ওই ফন্টের মোটা কম বাড়া করার জন্য এই জায়গাতে কিন্তু তারা অপশন দিয়ে দিয়েছে। ওকে, এখন এখান থেকে আমরা কি করব, আমি এই জায়গাতে লিখলাম, টাইপ করলাম, টাইপ করে
এটাকে এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালার, এই যে উপরে দেখবেন কালার, সো কালারটা আমি আবার আমার মতো করে কালার দিলাম। আরেকটা টাইপ টুল নিলাম, এই কালারে যাব, এই কালারটা চুজ করলাম। ওরে সরি, এখানে আরেকটা কালার, এই যে এটা কালারটা চুজ করে ওকে করলাম, ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এখানে লিখবে হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, রাইট? সো এটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে মানে বোল্ড আছে, আমি কি করব, রেগুলার করলাম, যে কোনো ফন্ট হতে পারে, এটাকে ছোট করে দিলাম, যাতে এই জায়গার মধ্যে আমি মুভ টুলটা নিয়ে আমি এটাকে মাঝ বরাবর, একদম মাঝ বরাবর যাতে এটাকে বসাইতে পারি। ওকে, দেখেন এইভাবে কিন্তু আমরা শেপ গুলো নিয়ে শুরু করতে পারি। ঠিক আছে, ওকে। সো আমরা একটা পার্ট জাস্ট ওপেন করেছে, আরেকটা পার্ট আমরা যাব, এটা ধরেন একটা পার্টে প্রিন্ট হয়েছে, আরেকটা পার্টে যাই, নিয়ে যাব, নিউ থেকে সেম অ্যাজ বিফোর, আগের মতো আমরা যে সাইজ গুলো সেম ভাবে নেব, নিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম, করার পরে আবার আমরা কি নিব, এখান থেকে রেক্টেঙ্গুলারে যাব, এখানে আসব, এখান থেকে আমার যে সুইটেবল প্রিফারেবল কালার সেটা আমি নিলাম, এটা অবশ্যই এটার সাথে ম্যাচ করে দিতে হবে। ওকে, এটাকে এই পাশে আমি বাড়াই দিলাম। এখান থেকে আমরা লম্বা একটা আহ, এই জায়গা থেকে এই কালারে, সেম এই কালারে একটা বার নিয়ে আসবো। দেখেন কিভাবে দিই, এখান থেকে আমি রেক্টেঙ্গুলার টুল নিলাম, এইভাবে এই জায়গাতে একটা বার নিয়ে আসলাম। ঠিক আছে, একটা বার নিয়ে এসেছি, এটার কালার আবার আগের কালারের সাথে ম্যাচ করে দিলাম, বা এখান থেকে আলাদা করে আপনি আবার কালারটা নিতে পারেন। নেওয়ার পরে এটাকে এই কালারের নিচে দিলাম, এখান থেকে আমি একটু স্টাইল করব, কিভাবে দেখেন, এখানে কিন্তু স্টাইল করা পসিবল। আমি এক কাজ করি, এই যে এই কয়েকটা বিষয় আমি যে লিখেছি, এই কয়েকটা বিষয় এখান থেকে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে এভাবে ক্লিক করে করে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করব, অথবা এখানে ক্লিক করব, তাহলে কি হবে, এটা একটা গ্রুপে পরিবর্তন হবে। নিয়ে কন্ট্রোল সি কপি, এরপরে কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে দিই। তাহলে এই পাশে আমার লোগোটা কিন্তু চলে আসলো। এখন দেখেন এখানে একটা স্টাইল করতে যে চাইলাম, এই জায়গাতে আমি আমার তো ডিটেলস আমাকে লিখতে হবে, রাইট? আমি এই দুটো সিলেক্ট করে আরেকটু মোটা করে দিই, তাহলে কি হবে, আমার ডিটেলস গুলো লিখতে একটু স্পেস বেশি পাবো এই জায়গা থেকে, স্পেস বেশি পাইলে আমার লিখতে সুবিধা হয়। তো মাঝ বরাবর আমি নিয়ে আসছি। ঠিক আছে, দেখেন এখানে কিভাবে করবো স্টাইলটা, একটু জুম করে নিই, এভাবে জুম করে নিই,
নেওয়ার পরে কি করব, আহ এখান থেকে আমরা হচ্ছে একটা, এই যে এখানে দেখেন রেক্টেঙ্গুলার আছে, রেক্টেঙ্গুলারই নিব। এভাবে একটা বক্স আঁকাইলাম, আগে এটা নর্মালি প্রথমে এভাবে করতে হবে। এখানে কালারটা একটু ডার্ক দিতে হবে, এই যে কালার, এই যে কালার গ্রিন দিছি, এটার চেয়েও একটু ডার্ক দিতে হবে। এখান থেকে কি করলাম, এখানে একটু ডার্ক কালার এখান থেকে সিলেক্ট করবে, দেখেন এখান থেকে এসে ডার্ক কালার এখানে ওকে করে দিলাম। এই ডার্ক কালারটা এখন কি করব, এখান থেকে নিচে সবার নিচে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, টি প্রেস করে এইটাকে এখন ঘুরিয়ে দিব, দিয়ে এইটার মাথার সাথে এই মাথাটা ম্যাচ করা যায়, এটার সাথে এই যে মাথাটা। ও, ঠিক আছে। এখন এই যে সেম কাজটা আমরা নিচের জায়গায় করবো, তাহলে কি করবো, এটার একটা ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল জে, ডুপ্লিকেট করে নিয়ে এটাকে আবার টেনে এই পাশে নিয়ে আসলাম, এনে এটাকে ওই সেম পদ্ধতিতে মিল করে দিই, কন্ট্রোল টি দিয়ে এটাকে এইভাবে আবার একে মাপ করে এই জায়গায় মাথায় রাখতে হবে, এইটা যাতে মিলে যায় একদম। এইটা যাতে এই পাশের সাথে মিলে যায়। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে অ্যাকিউরেসি হতে হবে, এই যে মাপটা গেছে অল্টার ধরে নিয়ে আসি, ঠিক আছে, বাট অ্যাকিউরেসিটা হচ্ছে না, কেন অ্যাকিউরেসি হচ্ছে না, এই কন্ট্রোল টি তে প্রেস করলাম, করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ভার্টিক্যালে ক্লিক করলাম, তাহলে সেম অ্যাজ এখানে যেরকম এখানে ওই রকমই চলে আসবে। বাট খেয়াল রাখতে হবে, এখানে মাথাটা একসাথে করে দিতে হবে। কিভাবে করব, এখান থেকে কিবোর্ডের যে উপরে নিচে অ্যারো কি আছে, অ্যারো কিটা দিয়ে এখানে প্রেস করলে আপনারা এটাকে ইজিলি আপনারা ঠিক করতে পারবেন। দেখেন, তাহলে কি হলো, এখানে মনে হচ্ছে এই পাশ দিয়ে আরো মনে হয় চলে গেছে, এরকম একটা কিছু এখানে কিন্তু বোঝাচ্ছে। সো ব্যাপারটা কিন্তু একটু লুক আলাদা দেয়। এখানে আমার যে লগ ইন ডিটেলস গুলো আছে, মানে সরি, লগ ইন ডিটেলস বলতেছি, আমার যে কোম্পানি ডিটেলস আছে, আমার যে, আমি যে ব্যক্তি, আমার যে প্রোফাইল, আমার নাম্বার, আমার অ্যাড্রেস, এই জিনিসগুলো আমি কিভাবে কি করব, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে দিচ্ছি, লোগোটা একটু বড় হইলে দেখতে ভালো লাগবে। এখানে আমার প্রথমে নাম লিখতে হবে, এখানে টাইপ টুল দিয়ে ক্লিক করলাম, আপনার প্রিফার যে কোনো কালার এই জায়গা থেকে নিতে পারেন, আমি যে কালার, এই গ্রিন কালারটা আছে এটার সাথে ম্যাচ করে ওই কালারটাই নিলাম। নেওয়ার পরে কি করতে হবে, এই জায়গাতে আসবো, আমার নামটা লিখতে হবে অবশ্যই। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে লিখবো হচ্ছে, আমি এটাকে সিলেক্ট করব কিভাবে, এই যে এইভাবে কপি করে সিলেক্ট করব। এখন এখান থেকে আমি কি করব, রেগুলার থেকে আমি একটু বোল্ড করব, বোল্ড করে এখানে যে সাইজ 8 আছে আমি একটু বড় করে দিলাম, কারণ নামটা একটু বড় না হলে ব্যাপারটা হয় না। তো এখানে এভাবে করার পরে আমি কি করব, আমি কি পোস্টে আছে, আমি কি কাজ করি সেটাই তো লেখে, এই জায়গাতে যাব, এই জায়গা থেকে আমি লিখব গ্রাফিক ডিজাইন। এখান থেকে আমরা একটু রেগুলার করে এটাকে ছোট করে দিই।
এটার কালারটা আমরা হোয়াইট কালার করে দেবো, এখান থেকে কালারটা হোয়াইট কালার করে দিই। ওকে, গেলাম। এখন কি করবো, এখানে একটা দাগ দিয়ে দিব, এখানে যে সেপারেশন পার্ট, দাগ দিয়ে দেবো। সো এই দুটাকে আমি কন্ট্রোল ধরে এই লেয়ারের অপশনে দেখেন, এই দুটো সিলেক্ট করে কিবোর্ডে অ্যারো কি দিয়ে উপরে উঠাই দিলাম। এখন এই যে এখানে দেখেন একটা রেক্টেঙ্গুলার আছে, এটা নিয়ে এইভাবে একটা টান দিলাম। ফিল কালার হোয়াইট কালার দিয়ে দিয়েছি, দেন এখানে আলাদা একটা পার্ট হয়ে গেছে। ওকে, অলরাইট। সো নিচে এখন আপনার কন্ট্যাক্ট ডিটেলস গুলো দিতে হবে। সো সেই জন্য আমরা কি করব, এই জায়গাতে আপনার যে ডিটেলস গুলো এগুলো লিখবো, আবার টাইপ টুলটা নিয়ে এই জায়গাতে লিখবো। এখন আপনার যে ফোন নাম্বার, হ্যাঁ, এগুলো লিখতে হবে। 017123456 789। ওকে, এভাবে দিয়ে এই যে লেখাটা এটা সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করে টেনে এভাবে নিয়ে যেতে পারে। তো বোল্ড তো রাখা যাবে না, এটা রেগুলার করে দিই। এবং সাইজটা অবশ্যই আমার নামের চেয়ে ছোট হতে হবে, নামের চেয়ে ছোট। ধরেন আমি 7 পয়েন্ট করে দিই, এটা ডিজাইন অনুযায়ী ভ্যারি করে। ওকে, এখানে একটা নাম্বার দিয়েছে, দুইটা নাম্বার ধরেন আমি দিলাম, ইন্টার দিয়ে আরেকটা নাম্বার দিই। ওকে, ইন্টার দিলাম, আবার ইন্টার দিলাম। আপনার অ্যাড্রেসটা লেখেন বা মেইল লেখেন। এখানে ওয়েবসাইট লেখেন, আবার নিচে আপনার অ্যাড্রেস দেন। এভাবে আমার ডিটেলস গুলো আমি লিখলাম। এটা আমার কাছে মনে হচ্ছে 6 থাকলে ঠিক আছে। রেগুলার থেকে সামান্য একটু যদি বোল্ড করা, যদি থাকে, সব ফন্টে এরকম থাকে না, যদি থাকে তাহলে দিবেন, দেখতে একটু ভাল লাগে। ওকে, এই জায়গাতে এটাকে একটু নিচে নিয়ে আসলাম। এখানে আমরা কিছু আইকন অ্যাড করব এই জায়গাতে। আমরা এই লেয়ারটা ধরে আমরা এইদিকে নিয়ে আসলাম। এখানে কিছু আইকন অ্যাড করব, এই যে জুম টুলটা দিয়ে জুম করে নিলাম। এখন আমরা হচ্ছে এখান থেকে ইলাপসিকাল টুল নিব, নিয়ে আমরা কি করবো, এই জায়গাতে শিফট ধরে এইভাবে, শিফট ধরেছি কিন্তু, মনে রাখবেন, তাহলে বৃত্তটা সুন্দর হবে, গোল হবে। দেখেন ফিল চলে এসেছে, ফিল কালার। ওকে, ওকে, বানান ভুল ডাজেন্ট ম্যাটার, ওইগুলো ইগনোর করেন। ডিজাইনটা আমরা শিখতে হবে, রাইট? সো এইটা, এটার মাঝ বরাবর দেখেন, এটার কিন্তু মাঝ বরাবর আসলে আমরা কিন্তু এখান থেকে বলে দিচ্ছে যে মাঝ বরাবর আছে। এখানে একটা বেগুনি কালার লাইন আসছে, রাইট? এবার অল্টার ধরলাম, অল্টার ধরে টেনে নিয়ে আসলাম, then আবার মাঝ বরাবর অল্টার ধরে, কিবোর্ড থেকে অল্টার ধরেছে, অল্টার ধরে টেনে নিয়ে আসছি কিন্তু, তার ফলে এরকম আসছে। ওকে, এভাবে কিন্তু দিলাম। এখন একটা বিষয় দেখেন, কন্ট্রোল টি প্রেস করলে এখানে কন্ট্রোল, এই কোনো একটা লেয়ার ধরে কন্ট্রোল টি প্রেস করলে দেখবেন তার চারপাশে এরকম একটা বার চলে আসে, এটাকে বলে ট্রান্সফর্ম টুল। কি? ট্রান্সফর্ম টুল মানে এটাকে বড় ছোট করার জন্য যে বিষয়টা আছে ওইটা, এটা ওকে। সো এখানে আমার ডিজাইনের মধ্যে আমি এখন কি করব, একটা হচ্ছে আইকন এইগুলোতে অ্যাড করার চেষ্টা করব। ঠিক আছে, আইকন গুলো কেমন হবে? যান যে কোনো জায়গাতে গিয়ে লেখেন
ফ্যাব আইকন বা এনিথিং। ফ্যাব আইকন, এই যে ফ্যাব আইকন নামে যে সাইটটা আছে, এখানে গিয়ে লিখবেন হচ্ছে আপনার যেটা দরকার। ওকে, আপনার দরকার হচ্ছে এই কালারের থেকে ব্ল্যাক কালার না, আমার হচ্ছে ধরেন আইকন আছে তো সিলেক্ট, ঠিক আছে। আমি ধরেন প্রথমে দিব হচ্ছে এখান থেকে কল আইকনে গেলাম। কল আইকনে গিয়া এই যে এই কলটা আমি ডাউনলোড করলাম, এখান থেকে পিএনজি, পিএনজি থেকে ফ্রি ডাউনলোড। আচ্ছা, এটা আবার ঝামেলা, ক্যাপচা পূরণ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কল আইকনের পরে কি মেইল আইকন। যেগুলো ইউজ করবেন সব যাতে একই জাতের হয়, কোনোটার বৃত্ত আছে কোনোটার বৃত্ত নাই। কেউ একটা ধরেন এটা ডাউনলোড দিয়েছেন, কেউ একটা এইটা, কেউ একটা এইরকম, সো কেউ একটা এরকম, এরকম না দিয়ে যেটা যেভাবে ডাউনলোড দিবেন ওটা ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তিনটা আমার ডাউনলোড হয়ে গেছে। আমি কি করব, আমার যে তিনটা আইকন, এই তিনটা আইকনকে একসাথে সিলেক্ট করুন। এখান থেকে আমরা এই তিনটা ধরে আমরা এইভাবে টেনে নিয়ে, হ্যাঁ, ফটোশপের মধ্যে নিয়ে আসলাম। একটা ইজি ওয়ে, এভাবে টেনে ছেড়ে দিলাম ফটোশপের মধ্যে, কিন্তু নিচে ছেড়ে দিয়েছি। এবার কি করব, ইন্টারে প্রেস করব। তিনটা আইটেম, এই কারণে আমাদেরকে তিনবার ইন্টারে প্রেস করতে হবে। দেখেন তিনটা আইটেম আমাদের কিন্তু ডিপ্লয় হয়ে গেছে, কিন্তু এখন অনেক বড়। কন্ট্রোল মাইনাসে ক্লিক করে দেখেন ডিজাইনের চেয়ে অনেক বড়। তো এই তিনটা একসাথে করে শিফট ধরে একসাথে করলাম, বা কন্ট্রোল ধরে আলাদা আলাদা আমরা সিলেক্ট করতে পারি। করার পরে কন্ট্রোল টি তে প্রেস করব, কি বললাম, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম টুল ওপেন হবে, এটাকে আমরা ছোট করে দিব। এই যে দেখেন আমাদের ছোট হয়েছে। ইন্টারে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলাম, ঠিক আছে। আমার টেলিফোনের আইকন টেলিফোন বরাবর দিতে হবে। এরপর মেইলের আইকন মেইল বরাবর দিতে হবে। এরপরে ম্যাপের আইকন ম্যাপ বরাবর দিতে হবে। এটা একসাথে আগে নিয়ে আসলাম, এখন আরো ছোট করা দরকার, তাই না? সো এই তিনটা ধরে আবার সিলেক্ট করে কন্ট্রোল টি, ট্রান্সফর্ম টুল ওপেন হবে। এই যে দেখেন, আবার এখান থেকে আমরা ছোট করে দিলাম। ইন্টারে প্রেস করেন, মাঝখানে বসাই দেন, আবার এরে নিয়ে আসেন, আবার মেইলকে ধরেন, মেইলকে ধরে এটার মাঝে বসাই দেন। তিনটা আসছে। আমি কি করব, এই তিনটা সিলেক্ট করে আমি এখান থেকে একটা অপশন সিলেক্ট করে দেখেন, এই যে মিডল লাইন, মানে সব সমান্তরালে চলে আসবে। এরপরে দিব হচ্ছে এই যে এটা, তাহলে কি হবে, সব সমদূরত্বে চলে আসবে। ওকে, ম্যাপেরটা মনে হয় একটু ডানে দিলাম। ওকে, এইটার কালার কিন্তু আমার ম্যাচ হইলো না, কালার হয় এটা হইতে হবে নাহলে এইটা। এই কয়টাকে আমি একসাথে সিলেক্ট করব। কি করব, তিনটাকে একসাথে আমি সিলেক্ট করব। দেখেন এই তিনটা একসাথে আমি সিলেক্ট করলাম করে কন্ট্রোল জি, অথবা এই যে এই অপশনটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে মাউসের রাইট বাটনে যাবেন, ব্লেন্ডিং অপশন। আবার দেখাই আপনাদেরকে, এখানে যাবেন, এই যে গ্রুপটা করার পরে, হ্যাঁ, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশন। এখান থেকে ব্লেন্ডিং অপশনে একটা এরকম বার ওপেন হবে, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, এখানে অপশন আছে কালার ওভারলে, এখানে আমরা ক্লিক করব, লেখার উপরে ক্লিক করব করে এইখানে আমরা এখন যে কালার দিব, কালার যেটাই দিই, এখানে সাদা দিলে সাদা, হলুদ, বেগুনি,
যে কোনো কালার এখানে ওই কালারটা পারফর্ম করবে। আমি হোয়াইট কালার দিলাম, বা এই কালারের সাথে ম্যাচ করে দেন, তাহলে হোয়াইট কালারই দিই, দিয়ে ওকে করে দিই, এখান থেকে ওকে করে দিই। এবার কন্ট্রোল মাইনাস দেন, দেখেন এইখানে কিন্তু আমার ডিজাইনের লেখাগুলো চলে আসছে। ঠিক আছে, দেখেন আমার দুইটা লেখা, এইখানে একটা, এইখানে একটা, একটা এই পার্ট, একটা ওই পার্ট, দুই পার্ট আমরা কিন্তু তৈরি করছি। এটা কিন্তু খুবই মরা মরা ডিজাইন, বাট যারা ভেরি বিগিনার তারা তো কিছু বুঝবেন না, এই কারণে সবার কথা মাথায় চিন্তা ভাবনা করে খুবই বেসিক দেখালাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এই ডিজাইনের মধ্যে কিছু নাই, খুবই মরা মরা ডিজাইন। সো এটা সেভ দেওয়ার পদ্ধতিটা একটু আপনাদেরকে দেখায়। ফাইল থেকে সেভ অ্যাজ এ যাবেন, যাওয়ার পরে আসবেন ডেস্কটপ। ডেস্কটপে গিয়ে এই যে এখানে অপশন দেখতে পাচ্ছেন, প্রথম যে অপশন, এটাতে ক্লিক করে আপনি যদি সেভ দেন, এই ফরম্যাটটার নাম হচ্ছে পিএসডি, লেখা আছে দেখেন পিএসডি। এটা মানে কি, এটা এডিটেবল ফরম্যাট, মানে এটা আপনি সেভ দেওয়ার পরে পরে যদি কখনো চান যে চেঞ্জ করতে, এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। আরেকটা অপশন আছে, ফাইল থেকে সেভ অ্যাজ কপিতে যাবেন, এরপর এইখান থেকে আমরা জেপিইজি সিলেক্ট করবো, এই যে জেপিইজি, এটা সিলেক্ট করলে এটা হচ্ছে ফিক্সড, মানে এটার পরবর্তীতে এডিট করতে পারবেন না, পিক হিসেবে এটাকে অবজার্ভ করতে হবে। ওকে দেন, এই যে এখানে এসে জেপিজি অপশনস থেকে ওকে করতে হবে। সেম আমরা এইটার ক্ষেত্রেও সেভ অ্যাজ কপি, একটা কি রাখবো, পিএইচডি। আমার জন্য কখনো ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিছে, আপনাকে কি করতে হবে, এডিট করতে বলছে, সো আপনি এখন এডিট করবেন কিভাবে? সো সেক্ষেত্রে আমাদের একটা ব্যাকআপ ফাইল রাখতে হবে, এটাকে আমরা পিএইচডি ফাইলে প্রথমে আগে আগে সেভ দিই, ব্যাকআপ ফাইল। নেক্সট, ফাইল থেকে সেভ অ্যাজ ডেস্কটপ, এখান থেকে জেপিজি, জেপিজি থেকে সেভ দিয়ে দিই। নামটা অবশ্যই এমন ভাবে দিবেন যাতে ইজিলি বুঝতে পারেন। ওকে, দিয়ে দিলাম। দেখেন ব্যাপারটা হয়েছে কি, দেখেন এই যে এডিটেবল ফর্ম, এটা ওপেন করলে দেখেন ওপেন হয় কোথায়, ফটোশপের মধ্যে। অথচ আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে দেখেন পিকচার অনুযায়ী, পিকচারের মতো করে আপনাদের ডেস্কটপে কিন্তু এটা ওপেন হয়েছে। আবার সেম আগেরটা দেন, এই ফিক্স লেখা আছে না, ফিক্স লেখাতে ক্লিক করলাম, দেখেন এইখানে কিন্তু আমার এটা ওপেন হয়েছে। এটা দুইটা আলাদা আলাদা পার্ট আমার কিন্তু এই জায়গাতে ওপেন হয়েছে, ব্যাক টু ব্যাক ডিজাইনের জন্য আমরা কিন্তু এটা তৈরি করেছি। এখন বলেন যারা ভেরি বিগিনার,